হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আর চাঁদের রাতে আমরা কেক কাটবো। বাবুকে একটু বকা দিয়েছি, তো তাই বাবুর চোখে পানি চলে এসেছে। কিন্তু বাবুকে এখন আমরা কেক কেটে বাবুর মনটাকে হ্যাপি করে দিব। আর আপনাদের সবাইকে ঈদ মোবারক আবারও দিচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক এনজয় করবেন। এবং কোরবানি তো একটা ত্যাগের একটা মানে কোরবানি দেওয়া মানে তো ত্যাগ করা। তো আল্লাহ সবার কোরবানি কবুল করুক, এই দোয়াই করি। আর এখন আমরা কেকটা কেটে নিচ্ছি। সুন্দর একটা সুন্দর একটা সুন্দর একটা কেক হয়ে গেছে না? সুন্দর করে তো কাটতে পারলাম না, দেখি। তো আমি আসলে চেষ্টা করি সবসময় নিজেকে মানে যতটুকু পারি সব কিছু মানে নিজেকে কি বলে সাহস জোগানো নিজের মনকে, যে আমি সুস্থ, আমাকে সব কাজ করতে হবে, কারণ নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হয়। আমি রাতেই 2 রকমের সেমাই রান্না করে ফেলেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পেঁয়াজ কাটা ছিল, এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চালটাকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখেছি। ডালটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখন আমি চাল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে লবণও দিয়েছিলাম। তারপরে এই যে ডালটা ভাজা, এই ডালটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর একটু এই যে সিমের বিচি ছিল, সেগুলো দিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে নিব। আর এরই মধ্যে কিন্তু আমি আদা বাটা রসুন বাটাও দিয়েছি, আমি সেটা শেয়ার করতে পারিনি। তো এখন আমি হাতে 2 কর পর্যন্ত আমি একটু গরম পানি ব্যবহার করেছি, দিয়ে এখন বসিয়ে দিব। এই যে এই পর্যন্ত পানি দিয়েছি। আর এই যে ইলিশ মাছটা কাটাই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম খালাকে দিয়ে। এখন এটা ভিজলে ভেজে নেব। আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আবার পাপা আবার নামাজও চলে গিয়েছে। এর মধ্যে আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন একটু দমে রেখে দিব একটু কাঁচামরিচ দিয়ে, তাহলে আর কি খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখনও অল্প আর কি কাঁচা কাঁচা আছে, তো এখন দমে রেখে দিলে পুরা আর কি হয়ে যাবে সব কিছু। তো আমি এখন এই যে মাছগুলোকে ছড়িয়ে নিয়েছি। এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব আর কি। আবার পাপা নামাজ পড়ে আসলে যেন খেতে পারে আর কি। ও তো নামাজ পড়ে কুরবানি দিতে চলে যাবে গরু কাটার পরে, তারপরে বাসায় এসে আর কি খাবে। তো আমি রেডি করে নিয়েছি, আমার সব কিছু হয়ে গেছে। বাবু এখনও ঘুম থেকে ওঠে নাই। তার আগে আমি সব কিছু রেডি করে সাজিয়ে রেখেছি। এগুলাকে সব গরম করে নিয়েছি। এই তো তো আমাদের সিম্পল ঈদ। রোজার ঈদে তো আমি কিছু রান্নাই করতে পারিনি। আর কোরবানি ঈদে টুকটাক আমি আর কি রান্না করলাম আমার বাবাটার জন্য আর বাবাটার বাবার জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবেই কাজ করতে পারি। আসলে কাজ করে ভালোই লাগছে, আমি এমন না খুবই কষ্ট হচ্ছে। নিজের সংসারের কাজ তো করতেই হবে। ডিম ভেজে নিয়েছি, আর খালা রুটি বানিয়ে দিয়ে গিয়েছিল, সেটাকে গরম করে নিয়েছি। তো এই তো এগুলোই খাবো। আগে বাবুকে উঠাবো, ওকে ফ্রেশ করব, গোসল করাবো, সব কিছু মিলিয়ে আর কি। এখনও অনেক কাজ বাকি। তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে তোমার প্লেট সাজিয়েছি। ওরিমে খাবে? আচ্ছা, আমি নিয়ে আসতেছি। আর আমার ছোট্ট সোনাটা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, ওর জন্য খাবার সাজিয়েছি, ওকে খাওয়াবো। ওকে খাইয়ে গোসল করিয়ে দিয়ে তারপরে ওর পাপা আসলে ওর পাপার সাথে ঘুরতে যাবে। তো আবরার বাবুর পাপা এসেছে, তারপরে ও খাওয়া দাওয়া করেছে। এখন ও বাবুকে নিয়ে চলে যাবে গরুর কাছে, গরু কাটার ওখানে। তার আগে আমি একটু বাবা ছেলের ভিডিও করে নিলাম আর কি। সে অনেক ব্যস্ত তার বাবা। আর তুমি বসছো না, তুমি দাঁড়াও। সালামি নিয়েছ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে বাবা। তো আবরার বাবু চলে যাওয়ার পরে আমি গরু মাংস নিয়ে এসেছে, সেটা রান্না করব।
আর আমার গোছল নামাজ, ঘরও ঝাড়ু দিতে হবে, সব কিছু আর কি গুছিয়ে নিব। আমি আসলে সব ক্লিন করে নেই, কারণ খালা যেহেতু আসবে না আর ঘর নোংরা রাখতে আমার ভালো লাগে না। তো এই তো বাকি কাজগুলো করি। এখন এই যে মাংসগুলা আর কি পরিষ্কার করে রান্না শুরু করে দিব। তো পেঁয়াজগুলোকে ভেজে নিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা, মানে তেজপাতা, এগুলো সব কিছু ভেজে কাঁচামরিচও দিয়েছি। ভেজে তারপরে মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোর পিসগুলো একটু বড় বড় থাকার কারণে ফোন ধরে নাড়াতে পারছি না, তাই আর কি রেখে মানে আমি আপনাদের ফুল ভিডিওটা দেখাতে পারছি না। সব মশলা দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদ সব কিছু দিয়ে আমি মাংসটা চড়িয়ে দিয়েছি। আর এদিকে সাদা ভাতও রান্না করছি। তো মানে তাহলেই আর কি আমার রান্না শেষ। সাদা ভাতটা হয়ে গেলে আলুও দিব মাংসের ভিতরে, আলুগুলোকে কেটে রেখে দিয়েছি। তো এটা মাংসটাকে আমি পানি এখনও দিইনি, মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর আপনাদের দেখাই এই আলু ভাতটা কিন্তু করা হয়ে গেছে। আর বা আপনার পাপা যে খেয়ে গেছে সেটা আর কি দেখছি আর কি আমি। তো এই তো ও খেয়ে গেছে। আর এদিকে মাংসটাকে সুন্দরভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। মাংসটা রান্না হয়ে গেলে তারপরে আমি গোছলে চলে যাব। আমার 12:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। মাংস রান্না করতে করতে আবার আবরার বাবুও বাসায় চলে আসে, ওর বাবা ওকে দিয়ে যায়। তারপরে ওকে টিভি ছেড়ে দিয়ে তারপরে আমি গোসলে চলে যাই। তো আমার বাবুটা এমনিতে একটু চঞ্চলতা নানু বাসায় গেলে, কিন্তু এমনিতে অনেক লক্ষ্মী মাশাল্লাহ। মানে ওকে রেখে আমার কাজ করতে কষ্ট হয় না। তো আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এরই মধ্যে আমার গোছলও হয়ে গেছে। তো তো বাবু যে পাঞ্জাবিটা পরে গিয়েছিল সেটাকে ওয়াশ করে দিয়েছি। বেবি মানুষ তো দেখা গেলো টুকটাক ময়লা ভরিয়ে ফেলে, তো সেটাকে সঙ্গে সঙ্গে ওয়াশ না করলে কিন্তু দাগ ভরে যাবে। তো আমার গোছলও হয়ে গেছে। আর নিচে মাংসের জন্য দেখেন কত মানুষ এসেছে, সেটা একটু ভিডিও করে নিলাম। তো গোছলের পরের লুক আর কি এই তো। আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। প্লিজ আমাকে অনেক সাপোর্ট করবেন, প্লিজ লাইক দিয়ে যাবেন। এবং যদি বেশি ভালো লেগে থাকে, আমার ভিডিও আরও দেখতে চান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।